গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11টা। তো আমি দুপুরের জন্য রান্না বান্না করছি। কি কি রান্না করছি সেগুলোই আমি আপনাদেরকে এখানে দেখাই, চলুন। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কাবলি ছোলা নিয়েছি, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খুব ভালো করে ধুয়ে এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। আর আমি এখানে কলা কেটে নিয়েছি, কলা আলু মাছ দিয়ে ঝোল করব বলে। এখানে শ্বশুরমশাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। তো উনি চুনো মাছ খেতে খুব ভালোবাসেন, তাই চুনো মাছও এনেছেন আর বড় লাইলেন্টিকা মাছও এনেছেন। তো বড় লাইলেন্টিকা মাছ দিয়ে কলা আলু দিয়ে ঝোল করব, আর চুনো মাছটা ঝাল করব। এখানে দেখুন সেদ্ধ হয়ে গেছে ছোলাটা। তো আমি এখানে ফোড়নে দেব, সেজন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা শেষ হয়ে গেছে, আনতে সময় লাগবে, তো যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি রান্নাটা বসিয়েছি। আর আদা রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি এখানে সেদ্ধ করে রাখা আলু দিচ্ছি। আলুগুলো ভাতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো এখানে খুব ভালো করে সেদ্ধ করে রাখা আলুটাও কষিয়ে নেব সেদ্ধ গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে আমি এখানে কাবলি ছোলাটা দিয়ে আর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেড়েচেড়ে আমি এখানে গরম জল ঢেলে দেব। দেওয়ার পরে এটাকে বেশ কিছু সময় ধরে ফোটাবো। এখানে টমেটোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের টমেটোটা চলবে না, তো সেজন্যই আমি এখানে দেইনি। টমেটো দিলেও অনেক বেশি সুস্বাদু হয় খেতে তরকারিটা। তো হয়ে গেছে এখানে। তারপরে এখানে শেষে গরম মশলা আর ধনেপাতা দিয়ে এবার তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, এই একটা রেসিপি হলো। এখনও অনেক কিছুই রান্না করব, সেগুলো আমি আপনাদের সবই দেখাচ্ছি। এখানে লাইলেন্টিকা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে আর মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখানে মাছটা ভাজতে বসিয়ে আমি চুনো মাছ কাটতে চলে গিয়েছিলাম, আর শাশুড়িমা কলা আলুর তরকারিটা করে ফেলেছে। তো এই যে ফাইনাল লুক এটাই হয়েছে। আমি এখানে চুনো মাছটাকে খুব ভালো করে ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াই গরম করে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর চুনো মাছ সত্যি কুটতে যেমন কষ্ট বিরক্তকর, তেমন খেতে কিন্তু খুব সুস্বাদু, আবার উপকারও অনেক। তো আমি এখানে খুব কম মশলায় রান্না করছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এখানে জল দিয়ে মাছটাকে দিয়ে এভাবেই রান্না করি আমি। আর যেমন সিম্পল রান্নাটা, তেমন খেতেও খুব সুস্বাদু। এভাবে কখনো একবার হলেও চুনো মাছ রান্না করে খেয়ে দেখবেন। চলুন, এখানে ভাত বেড়ে নিয়েছি, আর উচ্ছে আলু ভাজা করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো এখানে উচ্ছে আলু ভাজা, চুনো মাছের ঝাল, কাবলি ছোলা আলুর তরকারি ছিল, আর ছিল এখানে কলা আলু মাছের ঝোল, আর চাটনি করেছিলাম আগের দিন, সেটা ছিল। সেটাই। ব্যাস, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।